আসসালামু আলাইকুম এভরিওয়ান। আম্মুর কিচেন থেকে চলে এসেছি। আজকে আমি রান্না করব ভাপা ইলিশ। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তুমি একটু সরিষা বাটা রেডি করে নিতে হবে। আমি এখানে 1 চামচ কালো সরিষা আর 2 চামচ হচ্ছে নর্মাল হলুদ সরিষা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর একটা কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়ে একটু পানি দিয়ে বেটেছি। তারপরে এখানে আগের থেকেই সামান্য একটু হলুদ মরিচ লবণ দেয়া ইলিশ মাছটা ছিল, এবং এখন এখানে সরিষার যে মাখাটা সেটা ভালোভাবে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। বাট ভাবছি যে যেই ডিশটাতে আমি আসলে ভাপা ইলিশটা বানাবো সেটাতেই আসলে আমি নিয়ে যাই, কারণ বারবার এই ডিশ থেকে আরেক ডিশ আসলে ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আচ্ছা, আপনারা কেউ ওই ফালুংজির যেই ভাপা ইলিশটা একদম যেটা সরিষা ছাড়া কোনো রকম হলুদ মরিচ ছাড়া, সেটা কখনো ট্রাই করেছেন? এটা খেতে যে কি মজা, বাট আমি কখনো ট্রাই করিনি। আপনারা যদি কখনো বাসায় ট্রাই করে থাকেন আমাকে রেসিপি দিয়েন তো। তো আমি আজকে খুবই অল্প পরিমাণ রান্না করছি, কারণ আমি একদম প্রথমবার, অ্যান্ড আই এম নট আ রিস্ক টেকার। অ্যান্ড বাট মাছগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক, তারপরে আরেকটা অপোজিট সাইডে হচ্ছে সরিষা বাটাটা দিয়ে নিচ্ছি, এবং আস্তে আস্তে পুরা যে মাখানোটা আছে ওইটা সম্পূর্ণভাবে এখানে দিয়ে দিব। আর হচ্ছে তারপরে কিছুক্ষণ না 10 মিনিটসের মতো আমি আসলে ম্যারিনেট করে রাখবো, ভালো করে আসলে মশলাগুলো এখানে মিক্স হবে। অ্যান্ড তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিলাম, কারণ হচ্ছে আমার কাঁচামরিচ অনেক পছন্দ। আর দিলাম হচ্ছে সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া ইলিশ মাছ কোনোভাবেই কমপ্লিট না। তারপরে একদম পুডিংয়ের মতো করে বানাতে হয়। আধা ঘন্টা হচ্ছে আমি স্টিম করেছি। এই যে দেখেন সুন্দর একটা রেজাল্ট। ভয় লাগছিল যে যদি ভেঙে যায় এত সুন্দর মাছগুলো, বাট আম্মুকে বললাম যে একটু বেড়ে দাও। অ্যান্ড এই যে এটা ফাইনাল লুক। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। অ্যান্ড থ্যাংকস ফর